আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নেক মৃত্যুর একটা বাস্তব কাহিনী তুলে ধরছি। মৃত্যুর আগে তওবা কবুলের এক কাহিনী বর্ণনা করেছেন ইবনে বিন আবু আয়াস। তিনি বলেন, আমরা জোহরের পর বসরা শহরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বেরিয়ে 4 জন ভাড়াটিয়া ব্যক্তিকে একটি লাশ কাঁধে বহন করতে দেখি। আমি মৃত ব্যক্তির ঘটনা জানতে চাই। তারা বলল, এই মহিলাটি আমাদের এ লাশ বহনের জন্য ভাড়ায় এনেছে। তখন মহিলাটি বলল, এটি আমার ছেলের লাশ। সে গুনহার কাজ করত। সে আমাকে তার মৃত্যুর সময় কলেমা পড়ানোর জন্য এবং তার গালে আমার পা রাখার অনুরোধ করে বলে, এটা হলো আল্লাহর নাফরমান বান্দার শাস্তি। ছেলেটি তার মৃত্যু সম্পর্কে কাউকে জানাতে নিষেধ করে, কেননা তারা তার পাপ সম্পর্কে জানে এবং কেউ তার জানাজায় হাজির হবে না। সে বলে, আমার মৃত্যুর পর দুহাত তুলে এ দোয়া করবে, হে রব, আমি আমার ছেলের উপর সন্তুষ্ট, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। দাফনের পর মা ইবান বিন আয়েসকে জানান, আমি তার ওসিয়াত অনুযায়ী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি। আমি তাকে কথা বলতে শুনেছি, হে মা, আমি দয়ালু, ক্ষমাশীল ও মর্যাদাবান আল্লাহর কাছে হাজির। তিনি আমার উপর নারাজ ও অসন্তুষ্ট নন।